দর্শক, ফক্সটারের পক্ষ থেকে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার সদর ৬ কলোনি বাজার থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের জেলা ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা এখানে একটি বিক্ষোভ মিছিল এবং প্রচারণা মিছিল এবং তারা লিফলেট বিতরণের যে কর্মসূচি সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক, দেখছিলেন যে এই যে নির্বাচনে যে প্রচারণা কলোনি বাজার থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে বগুড়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে তারা কিন্তু একটি নির্বাচনী প্রচারণা কিন্তু দাঁড়িয়েছেন এবং এই নির্বাচনী প্রচারণার যে অংশবিশেষ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবার ঐক্যবদ্ধ হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমানকে ভোট দিয়ে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তারেক ভাইয়ের সালাম নেন, তারেক ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দেন। মার্কা আছে, বগুড়া উন্নয়নে মার্কা আছে, বগুড়াবাসীর মার্কা আছে, সবার সেরা উঠে যাবে তারেক ভাই, ম্যাডাম দিয়া, বিএনপি, ছাত্র দলে, কলোনিবাসী, বগুড়াবাসী, সাত মাথা, জলছিতলা, সূত্রাপুরে, কলোনিবাসী, শীর্ষি, ছাত্র দলে, মার্কাটা কি সবার সেরা, ছাত্র দলে, মার্কাটা কি শীর্ষি। আপনারা সকলেই জানেন এই বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হয়েছে ধানের শীষ প্রতীকে। এই বগুড়া ৬ আসনের উন্নয়নে তিনি ইতিপূর্বেও যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এই বগুড়ার উন্নয়নে তিনি সর্বদা কাজ করেছে। এই রোড, এই বনানী থেকে মাটিডালি রোড, এই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের অবদান, আমাদের সাতমাথা স্কোয়ার তারেক রহমানের অবদান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ তারেক রহমানের অবদান, চান্দু স্টেডিয়াম তারেক রহমানের অবদান, এছাড়াও আরও তার উন্নয়নমূলক কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না। এই বগুড়ার জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানকে আবার ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে এই বগুড়ার উন্নয়ন যেন তার হাতে হয় সেজন্য সকলে ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকেও আমরা প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় আমরা একত্রিতভাবে কাজ করছি এবং প্রতিটি ডোর টু ডোর যে আমরা ধানের শীষের পক্ষে আমরা ভোট চাওয়ার চেষ্টা করছি, মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছি বিএনপি সরকার যেভাবে তাদের উন্নয়ন করেছিল সেই উন্নয়নে তারা পাশে থেকে এই বগুড়ার উন্নয়নে তারা সামিল হবে, এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বগুড়াবাসীর কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য বগুড়া ৬ আসনে দোয়া চাচ্ছি এবং বগুড়া ৭ আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসহীন নেত্রী, অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, সেই আপসহীন নেত্রীর জন্য দোয়া চেয়ে আমি কথা বলা শেষ করছি। এ দেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন এই বগুড়া থেকে নির্বাচন করার জন্য যখন আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন, ঠিক তখনই এই বগুড়ার তরুণ প্রজন্ম, এই বগুড়ার সর্বস্তরের জনসাধারণ অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত। আমরা বিশ্বাস করি এই বগুড়ার মানুষ
দল মত নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে তাদের সন্তান, তাদের নেতা জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচন করে, বিপুল ভোটে বিজয়ী করে মহান জাতীয় সংসদে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। একটি সুন্দর, সাম্য এবং মানবিক একটি বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই জাতিকে, দেশের মানুষকে উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন যে জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু এই কলোনি বাজারে যে লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণের যে কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা কিন্তু এই কলোনি বাজারে তারা প্রায় আধা ঘন্টা হলো তাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি। আমি তাদের এই লিফলেট বিতরণের যে কর্মসূচির অংশ হিসেবে সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি জুয়েল হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।